ফেরাউনের মেয়ে আবার কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। এ বাবা, তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, তুমি সত্য কথা বলো না। বলে মা কেন, কি হলো? বলে আমাদের বাড়িতে যেই দাসী আছে গো, ওই দাসী বলেছে গো তুমি বলে মিথ্যাবাদী, তুমি বলে আল্লাহ না। আমাকে যিনি বানাইলো, ওই দাসীকে যে বানাইলো, তোমাকে যে বানাইছে, তিনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, মহান মাবুদকে দেখা যায় না, তার কোনো শরীক নাই। তুমি বলে আল্লাহ না, তুমি মিথ্যা কথা কেন বললা? আমার বন্ধুগণ, ফেরাউনের তখন মেজাজ গরম না নরম? এলাহে বলেন গরম না নরম? আরো জোরে বলেন গরম না নরম? তামাম গরম। ফেরাউন বলে দাসীকে ডাক দাও। দাসীকে বন্ধুগণ ডাক দেওয়া হলো। দাসী চলে আসলো। ও বন্ধুগণ আমার, দাসী আসার পরে বলছেন, এই দাসী তুমি কি বলেছো? আমার মেয়েকে কি বলেছ? বলে যা সত্যি তাই বলেছি। ওই দাসী, আমার বাড়িতে তুমি থাকো, আমার তা তুমি খাও, আমারই তা তুমি পড়ো, নুন খাও আমার, আর গুণ গাও তুমি আর একজনের। দাসী ডাক দিয়া বলেন, ফেরাউন আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন, কিন্তু আমি যেইটা সত্য ওইটাই আমি বলছি। ফেরাউন ডাক দিয়া বলে, আমাকে তুমি আল্লাহ হিসাবে মানো না? বলে মানি না, মানবো না, কোনোদিন মানতেও পারবো না, মানি না, মানবো না, মানতেও পারবো না। ফেরাউনের মেজাজ আরো বেশি গরম হইয়া গেল। পিছনে বডিগার্ড কতশো আছিল গো? আরো জোরে বলেন কতশো? এই 1200 বডিগার্ড তাদেরকে ডাক দিয়া বলে, একটা কাম করো। বলে কি কাম? বলে একটা কারাই আনো। কারাই বোঝেন তো? ধান সেদ্ধ করার জন্য কারাই লাগে, খিচুড়ি বানানোর জন্য কারাই লাগে। বলে এমন একটা কারাই আনো, কিন্তু আমাদের মতো এই 1 মহিনা 1.5 মহিনা কারাই না। বলবেন ওই কারাইটা কেমন কারাই? ও বন্ধুগণ আমার, ওই কারাইটা হইল লম্বা 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে 100 গজ। তাহলে চিন্তা করেন কত বড় কারাই। বলে কারাইটা আনো। কারাইটা আনা হলো। কারাইটা আনার পর বলছেন, এই কারাইয়ের নিচে তোমরা খড়ি জ্বালাও, আগুন লাগাও। বড় বড় মোটা মোটা গাছের টুকরা গোলা দেওয়া হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পর কারাইটা তামাম গরম হইয়া গেল। বলতেছেন, এই কারার ভিতরে গো তোমরা তেল ঢালিয়া দাও। ফেরাউন হুকুম করার লগে লগেই ওই কারাইয়ের ভিতরে তেল ঢালিয়া দিলেন। তেল ঢালিয়া দেওয়ার পর ফেরাউন ওই দাসীর কোলে বন্ধু 1 বছর 1.5 বছরের একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল গো। ওই শিশু বাচ্চাটাকে টান দিয়া কোল থেকে নিয়ে নিল। কোল থেকে নিয়ে নেওয়ার পর ফেরাউন ডাক দিয়া বলতেছেন, এই দাসী তুমি ভালো করে শোনো, এই যে কারার তলে আগুন ধরাইছি গো, কারাইটা গরম হইয়া গেল, কারার ভিতরে তেল ঢাইলা দেওয়া হলো। তুমি ভালো করিয়া শোনো, তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে না মানো, তোমার এই শিশু বাচ্চাটাকে তেলের মধ্যে ছাইরা দিয়া মারব। ওই দাসী বলেন, এই ফেরাউন তুমি আমার একজন সন্তানকে মারার ভয় দেখাইতেছ, তোমাকে আল্লাহ হিসেবে মানতেছি না বলে আমার সন্তানকে তুমি মারবা। তুমি ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমার একজন কেন গো, এই মতো সন্তান যদি হাজারও থাকতো, একটা
একটা একটা করিয়া সন্তানকে যদি তুমি তেলের মধ্যে দিয়া দিয়া মারতা, ওই জাতের কসম করিয়া বলি, ওই আল্লাহর কসম করিয়া বলি, যিনি আমাকে বানাইলো, যিনি আমাকে ফ্রিতে অক্সিজেন দিতেছে, ওই আল্লাহর কসম করিয়া বলি গো, তোমাকে আল্লাহ হিসাবে মানব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ফেরাউনের আরো রাগ উঠিয়া গেল, তেলটা বলক উঠেছে। ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বেশি হয়, পানি আমার বন্ধু বরকা যখন ওঠে, ওই বরকা দেখলেও কিন্তু অন্তরে কম্পন হয়। কথা বলেন হয় না, হয় না গো? ও বন্ধুগণ আমার, ফেরাউন তেল গরম করতেছে, ওই তেলের মধ্যে বন্ধুগণ বরকা উঠিয়া গেল। ফেরাউন সন্তানকে নিয়ে নিল, পা দুইটা বন্ধু উপরের দিকে দিয়া দিল, মাথাটা নিচের দিকে দিয়া দিল। ও বন্ধুগণ আমার, তেলের মধ্যে সারবে সারবে এমন অবস্থা, তেল তো গরম হইয়া ছিটকা ছিটকা যাইতেছে। আমার বন্ধুগণ, ওই তেলের ছিট গো ওই শিশু বাচ্চার শরীরের মধ্যে লাগে, শিশু বাচ্চা কেইমেই করে আর মা মা বলিয়া কান্দে। আমার বন্ধুগণ, ফেরাউনের মনের মধ্যে দয়া নাই, মায়া নাই। আবার ডাক দিয়া বলতেছেন, এই দাসী, মনোযোগ দিয়া তুমি শুনো, এই যে তোমার সন্তানকে তেলের মধ্যে ছাড়িয়া দিব গো, এখনো সময় আছে। তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে মানো গো, তোমার সন্তানকে আমি তোমার কোলের মধ্যে ঘুরাইয়া দিব। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, দাসী ডাক দিয়া বলেন, বন্ধু এ ফেরাউন, তুমি যতই বলো না কেন, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানব না। কোনোদিন মানিও নাই, আজকেও মানি না, সামনের দিনেও তোমাকে আল্লাহ হিসাবে মানব না। ঘটনা লম্বা। এই কথা বলার লগে লগেই ফেরাউন ওই শিশু বাচ্চাটাকে বন্ধু তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার লগে লগে শিশু বাচ্চাটারে বন্ধু, আমার বন্ধুগণ, মাংসগুলা আলাদা হইয়া গেল, তেল আলাদা হইয়া গেল। আমার বন্ধুগণ, শরীরের মাংসগুলা সেদ্ধ সেদ্ধ হইয়া গেল, হাড্ডিগুলা আলাদা হইয়া গেল। আমার বন্ধু, মা 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 যতই বন্ধু সবুর করুক না কেন, তারপরেও কিন্তু মায়ের কলিজা সন্তানের হালাত দেখিয়া মায়ের চোখের মধ্যে বন্ধু পানি টলমল টলমল করতেছে। গায়েব থেকে আওয়াজ আসিয়া গেল, ও মা 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 মা, ও মা গো, তুমি কান্দিও না, কান্দিও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে গো ওই জান্নাতের ময়দানে। নারে তাকবীর! এ বন্ধুগণ আমার, যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, একবার আওয়াজ করিয়া বলো, ফেরাউন দুনিয়ার মধ্যে আছে গো? এ কথা বলেন না ভাই, আছে? কিসের বাহাদুরি করো? কিসের এত অহংকার? কিসের এত তাকাব্বরি? কিসের এত বাহাদুরি? ও বন্ধুগণ আমার, একদিন সমস্ত কিছু বন্ধু অহংকার শেষ হইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাওয়া লাগব। আমার বন্ধুগণ, নমরুদ আপনারা সকলেই জানেন, আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল। ইব্রাহিমের আল্লাহকে মারবে, একটা উষা ময়দানের মধ্যে দাঁড়াইয়া গেল, আল্লাহকে মারব এমন করিয়া তীর মারল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, নমরুদ আমাকে মারার জন্য তীর মেরেছে, তুমি কি করো? তীরটা ধরো, জান্নাতের মধ্যে থেকে একটা মাছ নিয়ে নাও, মাছের শরীর থেকে রক্ত বাহির করো, ওই তীরের আগার মধ্যে ভরাইয়া দাও, জমিনের মধ্যে তুমি তীরটা ছেড়ে দাও। নমরুদ যাতে বলতে পারে ইব্রাহিমের আল্লাহকে আমি মারছি,
আল্লাহর হুকুমে জিব্রাইল তাই করলো, তীরের আগায় রক্ত বাড়াইয়া জমিনের মধ্যে ছেড়ে দিল। নমরুদ তামাম খুশি হলো, আল্লাহকে আমি মারছি, আজকের থেকে কোনো আল্লাহ নাই, আমি হইলাম বড় আল্লাহ। জোরে কন্যা ওযুবিল্লাহ। বাড়িতে গেলেন, তার দাসীদেরকে বা তার প্রজাদেরকে, মন্ত্রীদেরকে বললেন, তাড়াতাড়ি সাইনবোর্ড লেখো, ইব্রাহিমের আল্লাহকে মারছি, আর আল্লাহ নাই, আমি তুই আল্লাহ। সাইনবোর্ডের মধ্যে লিখিয়া দাও, আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসব, আমাকে 2টা করিয়া সেজদা করব। জোরে কন্যা ওযুবিল্লাহ। লেখা দিল, সেজদা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণের দিকে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ইব্রাহিমকে সহায় করলেন মশার মাধ্যমে। যার শরীরে ধরে, ধরার লগে লগে পাক খায়া পড়ে, পইরে হাইরাই বন্ধুগণ মরে। জোরে কোন সুবহানাল্লাহ। যার শরীরে ধরে, ধরার লগে লগে পড়ে, পইরে হাইরাই মরে। সমস্ত সৈন্যবাহিনী শেষ, কিছু সৈন্যবাহিনী চলে গেল। নমরুদকে ডাক দিয়া বলেন, আল্লাহ। বলে কি হলো? বলে ইব্রাহিমের সৈন্যবাহিনী ছোট ছোট পোকা কি জানি আইছে, যারে ধরে, ধরার লগে লগেই পরে পইরা হাইরাই মরে। কি বলো? বলে বাস্তবে দেখেন, ময়দানে যাইয়া দেখে ঘটনা সত্য, দৌড়াইয়া চলে গেছে, হয়রান পেরেশান হইয়া গেল। আমাকে যদি ধরে গো, আমি তো দুনিয়া থেকে বিদায় হব। দৌড়াইয়া পালাইতেছে, ঘরের ভিতরে ঢুকলো। স্ত্রীকে বলে, ঘরের দরওয়াজা বন্ধ করো, ফুটা বন্ধ করো, ভেন্টিলেশন গুলা বন্ধ করো, খিড়কি গুলা বন্ধ করো। স্ত্রী বলে, পাগলামি করো কেন? বলে, আমি যা বলছি গো তুমি তাড়াতাড়ি তাই করো। বলতে বলতে একটা ল্যাংড়া মশা চোখের মধ্যে পড়ে গেল। নমরুদ ডাক দিয়া কয়, বিবি গো আইসা গেছে। বলে, কি আইছে? বলে, আইসা গেছে। কি আইছে সেটা তো বলেন না। কয় না, আইসা গেছে। মশা আইছে এটাও কওয়া ফেরে না, মানে আইলা গেছে। ডাক দিয়া বলে, আইসা গেছে। এই আইসা গেছে বলতে বলতে নাকের নিকটে চলে গেল। আমার বন্ধুগণ, উষা নিশা নেওয়ার সময় ওই ল্যাংরা মশা নাকের মধ্যে দিয়া ঢুকলো। নাকের মধ্যে দিয়া ঢুকিয়া এবার মগজের মধ্যে বন্ধুগণ কামড় দিয়া দিল। খাইলা চামড়ার মধ্যে যদি কামড় দেয় সহ্য করা যায়নি। কথা বলেন না? খালি চামড়ায় কামড় দিলে সহ্য করা যায়, তাহলে মগজের মধ্যে কামড় দিছে কি ব্যাটাকে এবার বোঝেন গা। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যেই মাত্র মগজে কামড় দিয়া দিল, নমরুদ সহ্য করতে পারেন না, মাথার মধ্যে ঠাস কইরা থাপ্পড় মারছে। সহ্য করা পারেন না, মারছে থাপ্পড়। মশা চিন্তা করলো, যে জোরে মারছে গো, যদি ধরতে পারে আমার জীবন শেষ দিব। কামড় বন্ধ করিয়া দিল। এক দাবার পরে দেখে কিচ্ছু বলে না, আবার দাবাইছে, আবার থাপ্পুর মারছে, কামড় বন্ধ করলো। তৃতীয়বার দাবাইছে, আবার থাপ্পুর, আবার বন্ধ। চতুর্থবার যত থামরাই না কেন গো, আমার বন্ধু কামড় দেওয়া বন্ধ করে না। একটা জবান বন্ধ রাখবেন না। চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করবেন, উসুঙ্গা চেনেন? উসুঙ্গা, উসুঙ্গা বলেন না মাইলা বলেন? যেটাই বলেন আপনি, উসুঙ্গার মাইলা যেটাই কোন একটাই বস্তু। দেখবেন গরমের দিন আসলে ওর একটা স্বভাব আছে, গাতার ভিতরে থাইকা দেখবেন খালি জি 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 করে। করে না? করে না? করে না? করে না গো? করে। আপনি ওই অত দূর জি জি করে, ইহিন দিকে খালি আপনি মাটির মধ্যে আওয়াজ দিবেন, ও বন্ধ হয়। উসুঙ্গা মনে মনে কয়, যে শব্দ হয় সে ভূমিকম্পর মতো, ধরতে পারলে রান পারবো। ও আর কিচ্ছু করে না। কিছু সময় পরে আবার দেখে যে আইসে না তো গো, আবার শুরু করে, আবার মারবেন, আবার বন্ধ। একবার, দুইবার, তিনবার বন্ধ হওয়ার পর চতুর্থবার পরীক্ষা করবেন। চতুর্থবার মারবেন, যতই মারেন না কেন এই উসুঙ্গা আর জি জি করা বন্ধ করে না। কেন করে না জানেন? কারণ ও জানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় তো মানুষের মতো মাখলুক আসতে পারবো না। এটা তো আমিই থাকার জায়গা।
এ উসুঙ্গার বন্ধ করে না। তো নমরুদ মশা কামড় দিছে একবার দুইবার তিনবার মারার পর মশাইও দেখতেছে তো আমাকে আসা পারবো না, এবি খালি ভয় দেখায় দিছে ডাবাইয়া জেতাহানি ঢোকে, এ আর কামড় বন্ধ করে না। নমরুদ মাথার মধ্যে মারতে 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 হাত দবলা দবলা হয়ে গেছে গা, পাতলা হয়ে গেছে গা, বিষ হয়ে গেছে গা। কি করব, বুদ্ধি নাই। স্ত্রীকে ডাক দিয়া বলেন, বিবি মাথার মধ্যে মারো। স্ত্রীও বন্ধ করে দিল, মারতে পারবো না, আমার কি কাম কাজ নাই। স্ত্রীও মারেন না রে বন্ধু। স্ত্রী বুদ্ধি দিল, কয় আমার একটা বুদ্ধি। বলে কি বুদ্ধি? ওই যে সামনে যে সাইনবোর্ড লেখা দিছেন, আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমাকে 2টা করিয়া সেজদা করবা, ওই সাইনবোর্ডটা উঠাইয়া দেন, সাইনবোর্ডটা মিশাইয়া দেন, ওইখানে আজকের থেকে লিখিয়া দেন আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমারে 2টা করিয়া জুতার বাড়ি মারবা। সুবহানাল্লাহ কন্যা আপনারা দেখি বাচ্চা যা সুবহানাল্লাহ কয়েন, ইহনে বৈশা বৈশা জমা করেন, একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। রাগারাগি আছে নাকি ভাই? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, জোরে বলেন কি করে? চাকরি করে। বিকালবেলা স্কুলে থেকে আসার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, খানা পিনা শেষ হইয়া গেল। তামাম গরমের দিন মশা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমি সারাদিন স্কুলে চিল্লা চিল্লি করছি, ভাল লাগতেছে না, আমারে একটু মসুরি ডাটা নাইয়া দেন। স্বামী ডাক দিয়া বলে, তোমার সাহস তো কম না, আমাই হে তুমি মসুরি টানাইয়া দিবার কও? আমি স্কুলে পোলাপান পড়াই, চিল্লা চিল্লি করি, আমাহে হুকুম করো, সাহস তো কম না। স্ত্রী ডাক দিয়া কয়, আপনি স্কুলে চিল্লা চিল্লি করেন, আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া, কথা কেউ বলেন না। হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসিয়া গেল। বলে কি বুদ্ধি? দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী কয়, ভালো বুদ্ধি দেহি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই? দুইজনই লম্বা হইয়া ঘুমাইল, মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, কিন্তু কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো গো? মুসুরি টানান লাগবো। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। গরমের দিন তামাম মশা কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, তারপরেও বন্ধু কথা বলেন না। ও মুসলমান বন্ধুগণ আমার, ঘরের দরওয়াজাটাও খোলা, রাত 12টায় 1টা বাইজা গেছে। একজন যে বলবো দরজা বন্ধ করো, এটাও বলতে পারেন না, কারণ দরজা বন্ধ করো বললেই বলবো মশুরি টানাও। যাইব কোন দিকে কথা বলেন না। ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয়, মাস্টারের বাড়িতে জীবনে কোনোদিন চুরি করি নাই, আজকে মজা করিয়া চুরি করব। ও বন্ধুগণ আমার, রাত্রে 12টায় 1টা 2টার সময় বন্ধুগণ ঢুকছে, ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করিয়া তাকায়া আছে, কথা বলেন না। চোর ডাক দিয়া বলেন, স্যার গডরেজের চাবি কই? কথা কয় না, খালি চোখ করে তাকায়া দেহে। চোরে করে কি? কথা বললেই কি করা লাগবো? কথা বলেন কি করা লাগবো? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি আপনার ঘুম না হয়, আমার বন্ধুগণ 4 দিনের দিন আপনি ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন, মশা যদি কানের নিকটে আসিয়া বলে, মিয়া ভাই ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো। কথা কয় না, ঘুম হবো জীবনে।
জীবনেও ঘুমবো না। চোর বন্ধুগণ ডাক দিয়া বলে, স্যার গড্রেজের চাবি কই, চাবি কই, কথা বলেন না। লক্ষ্য করিয়া দেখে চাবিটা ওই শোকেসের উপরে, চাবিটা নিচে। গড্রেজটা খুলছে, ভালো ভালো কাপড় চোপড় হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিছে, বান্ধিয়া ঘাড়ের মধ্যে লইয়া এবার চোর বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গড্রেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। জোরে বলেন তো চোর ওই সোনার চেনটা নিব না থুব? কথা বলেন, নিব না থুব? কারণ চোরের তো বকপিট নাই, পাইছে দই দিছে চুমুক খায়া দেহে যেটা চুন আছিল। হসুর বাড়ি চোরের কাছে পর, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, হাতটা লাগাইয়া দেওয়ার পর আমার বন্ধু স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার হার নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, আগে মুসুরিটা নাও। আগে কি করো? কথা কয় না, কি করো? এবার ছোটখাটো কথায় আমাদের সাথে রাগারাগি হয় না গো? আপনাদের সাথে কারো সাথে আছে কি? তাহলে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ান শেষের দিকে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? বন্ধুগণ আমার, নমরুদের স্ত্রী বুদ্ধি দিয়া দিল, মনে আছে গো? সাইনবোর্ড মিশাইয়া দাও, ওইখানে লেখা দাও, আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমারে 2টা করিয়া জুতা মারবা। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়া বলে, বিবি তোমার তো ভালো বুদ্ধি। ও বন্ধুগণ আমার, তাই করা হলো। পরজারা যায়, যায় দেখে জুতার বাড়ি, 2টা মারে চইলা আসে, আবার যাই 2টা মারে চইলা আসে। মারতে মারতে পরজাও যাওয়া বাদ দিয়া দিল, দাসী রেখে দেওয়া হলো। এবার দাসী বাড়ি শুরু করলো। সর্বশেষে রে বন্ধু, যেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, আমার বন্ধুগণ ওই নমরুদ দাসীর পিটনা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ আমার, আজকের দিনেও দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করে, যারা নিজেকে একদম পূর্ণাঙ্গ মনে করে, বলে আমি আমার বন্ধুগণ, আজকে শুধু না, নমরুদের মতো মানুষ যদি বন্ধু কিচ্ছু করতে পারেন নাই, ফেরাউনের মতো ব্যক্তি যদি কিচ্ছু করতে পারেন নাই, বর্তমান দুনিয়ায় নজু আর ফজু আমার বন্ধুগণ তারাও কিচ্ছু করতে পারবে না। কারণ ফেরাউনের সময় যে আল্লাহ, নমরুদের সময়ও সেই আল্লাহ, বর্তমানও সেই। আছে কি নাই জোরে বলেন?
বন্ধুগণ আমার, গতিকে নমরুদ বাহাদুরি করেছিল, ধ্বংস করে দিল কে? আরো জোরে বলেন। ফেরাউন বাহাদুরি করেছিল, ধ্বংস করে দিয়েছে কে? বর্তমানও ফেরাউনের লাশটা এই দুনিয়ার মধ্যে আছে। আমার বন্ধুগণ, মশা পড়ে না, মাছি পড়ে না, একটা পোকা মাকড় পড়ে না। আমার বন্ধুগণ, তার কারণটা হলো ওই ফেরাউনকে বন্ধু মশা মাছি পোকা মাকড়ে পর্যন্ত ঘৃণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিসের বাহাদুরি দুনিয়া? চোখ দুইটা বন্ধ করলে বন্ধু দেখবেন কেমন দেখা যায়। এত সুন্দর লাইট জ্বলতেছে, মাইক দিয়া কথা বলা হইতেছে, পহরের অভাব নাই। আপনি এখানেই বসে চোখ দুইটা বন্ধ করেন, দেখবেন অন্ধকার হইয়া গেছে, কালো হইয়া গেছে। ও বন্ধুগণ আমার, ডক্টরে ইনজেকশন দিলে সহ্য করতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, একটা বড়র কাটা যদি বেঁধে সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ, অন্ধকার ঘরের মধ্যে বা পহরের ঘরের মধ্যে বসে আছি, কারেন্টটা আছে, ঘরটা তামাম পহর। আমার বন্ধুগণ, হঠাৎ করে যদি একা একা বসে আছি, লাইনটা চলে যায়, আত্মার মধ্যে বন্ধুগণ স্যাত করিয়া ওঠে, ভয় লাগে, ভয় লাগে। আমার বন্ধুগণ, তাহলে ডক্টরে ইনজেকশন দিলে সহ্য করা পারি না, বাবা মা বলিয়া কান্দি। অন্ধকার কবরের আযাব, যেখানে মা বাবা সন্তান বন্ধু বান্ধবী কেউ থাকবে না। আমার বন্ধুগণ, পহর থাকবে না, আলো থাকবে না, ওই কবরের আযাব আমি আপনি কেমন করিয়া সহ্য করব? ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, সেই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহর নবীর একজন সাহাবী, মনে আছে না নাই কথাটা? আল্লাহর নবীর সাহাবী বলছেন, হুজুর দোয়া করিয়া দেন যাতে গরিব হইয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলল, দুয়ার দরকার নাই, তুমি দান বন্ধ করো, আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দিব। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা, এই দুইটা ডানা নাই, পা দুইটা নাই বন্ধু, চলতে পারেন না, মুখমণ্ডলটা ঠিকই আছে, বডিটা ঠিকই আছে, নিজের হাত দিয়া খাইতে পারেন না, নিজের পা দিয়া বন্ধুগণ চলতে পারেন না। আমার বন্ধুগণ, মুসা নবী তুর পাহাড়ে রওনা হয়ে গেল। যাওয়ার সময় এই যে ডানা দুইটা নাই, পা দুইটা নাই, লোকটা ডাক দিয়া বলে, নবী গো কোথায় যান? বলে, তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। একটা প্রশ্ন, বলে কি? আল্লাহ আমাকে ডানা দুইটা কেন দিলেন না? আল্লাহ আমাকে পা দুইটা কেন দিলেন না? ডানা কেন দিলেন না? পা কেন দিলেন না? আমি গাছের টুকরার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকি, নিজের হাতে খাইতে পারি না, নিজের পা দিয়া চলতে পারি না। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমাকে বেকার কিসের জন্য বানাইল? মুসা নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করব। ও বন্ধুগণ আমার, মুসা নবী চলে গেল তুর পাহাড়ে। আরো দুইটা প্রশ্ন বললাম না, লম্বা হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুসা, রাস্তার মধ্যে তোমাকে প্রশ্ন করা হয়েছে। নবী মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করলো আমাকে, আপনি কেমন করিয়া জানেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কি জানেন না? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমি আপনি যেটা দেখি না সেটা দেখেন কে? মুসা নবী বললেন, আল্লাহ যদি জানো জবাব দাও। আল্লাহ তাআলা এবার জবাব দিয়া দিল। মুসা নবী বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় ডাক দিয়া বলেন, ওই লোকটা ডাক দিছেন, বলে, নবী মুসা, আমাকে আল্লাহ দুইটা ডানা কেন দিলেন না? পা কেন দিলেন না? বেকার কেন বানাইলেন? চলতে পারি না, খাইতে পারি না, যেখানে থাকি ওখানেই থাকা লাগে। নবী মুসা ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, ভালো করিয়া শোনো, তোমাকে আল্লাহ বানাইছে তার কারণটা হলো জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে। তোমাকে দিয়া আমার আল্লাহ ওই জাহান্নামের গর্তটা বন্ধ করিয়া দিব। ও বন্ধু
বন্ধুগণ আমার, এই কথা বলার লগে লগেই আল্লাহর ওই বান্দা ডানা নাই পা নাই, লোকটা তামাম খুশি হইয়া গেল। জাগা এতদিন ভেবেছিলাম আল্লাহ আমাকে বেকার বানাইছে, না 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 না, আল্লাহ আমারে বেকার বানাই নাই। আল্লাহ যদি আমাকে দিয়া জাহান্নামের সুরঙ্গটা বন্ধ করিয়া দিব, তার মানে আমি স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ আমাকে দিয়েও যে কোনো কাম নিয়ে নিব। তামাম খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলার শুকর গুজার করা শুরু করে দিল। আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হইয়া গেল, লগে লগেই মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে অল্প সময়ের মধ্যে 2টা ডানা দিয়া দিল, 2টা পা বন্ধুগণ দিয়া দিল। মুসা নবীর সম্মুখে ওই আল্লাহর বান্দা এবার চলাফেরা করা শুরু করিয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আরো 2টা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা আল্লাহর নবী মুসাকে প্রশ্ন করেছিল, আমাকে আল্লাহ তামাম ধন দৌলত দিয়েছে, বেশি টাকা পয়সা হওয়ার জন্য আমি আল্লাহর হুকুম সময় মতো আদায় করতে পারি না। আল্লাহকে বলবেন কি করলে আল্লাহ আমার ধন সম্পত্তি কমায়া দিব? জবাবে আসিয়া গেল, তুমি কি করো? তুমি খয়রাত করা বন্ধ করিয়া দাও, আমার বন্ধুগণ তোমার সম্পত্তি কমিয়া যাব। শুকর গুজার বন্ধ করো, সম্পত্তি কমিয়া যাব। আল্লাহর ওই বান্দা কি করলো? আরো বেশি বেশি করিয়া দেওয়া শুরু করে দিল, শুকর গুজার বেশি বেশি করিয়া করা শুরু করলো। যতটুকুন সম্পত্তি আছিল আল্লাহ আরো বেশি বেশি থেকে বেশি গুণে বৃদ্ধি করিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আজকে মাদ্রাসার উন্নতি গল্পে মাহফিল, এখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। ও বন্ধুগণ আমার, আজকে আমরা ধর্মসভার মধ্যে বসেছি। আমার বন্ধুগণ, আমাদের দুনিয়ার থেকে অনেক আল্লাহর বান্দা আছে যার দরদের মা দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধুগণ, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ছোটবেলায় যখন বাবার সাথে বন্ধু বাজারে গেছি, বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, যা চাইছি বন্ধুগণ তাই দিত। বলছি বাবা গো আপনিও খান, বলে না ভাত খেয়ে এসেছি। বাবা খাই নাই, কিন্তু যখন 2 কেজি চাউল কিনছে গো, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কিনত, তখন তো বুঝি নাই বাবা এই 2 কেজি চাউল 1 কেজি নগদ আর 1 কেজি বাকি কেন কিনল। এখন বুঝি আর বোঝেন গো, কারণ সংসারের জিম্মাদারি আসিয়া গেছে। বাবা ওই সময় নিজে না খাইয়া খাওয়াইতো, চাউল কিনছে নগদ বাকি, তার মানে ওই সময় বাবার কাছে পয়সা ছিল না। মা মা আমার বন্ধুগণ, যারা স্কুলে পড়েছেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যারা হোস্টেলে থাকতো বন্ধুগণ, যাওয়ার সময় বাবা টাকা দিত, বইনে টাকা দিত, ভাইয়েরা টাকা দিত, গ্রামের মানুষেও মহাব্বত করিয়া কেউ কেউ দিত বলে ভালো মন্দ খায়। কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা, টাকা গোনা, কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে যখন উঠেছি কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই বন্ধুগণ চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইত গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গোলা মোচন করত। ও বন্ধুগণ আমার, ওই দরদের বাবা দরদের মা অনেকের অন্ধকার কবরে চলিয়া গেছে। একটাবার আল্লাহকে হাত তুলিয়া দেখান তো, কার কার মা বাবা অন্ধকার কবরে, একটা হাত তুলিয়া দেখান।
যান। মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হাত নামাবেন না, নামাবেন না, হাতটা তুলিয়া রাখেন। কার কার দাদা দাদি নাই হাত তোলেন, কার কার নানা নানি নাই হাত তোলেন, কার কার কলিজার টুকরা সন্তান নাই হাত তোলেন, হাত নামাবেন না। আল্লাহ গো তোমার কাছে দোয়া করি, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল, অনেকের দাদা দাদি অন্ধকার কবরে, অনেকের নানা নানি অন্ধকার কবরে, অনেকের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ কপার পাথার মাদ্রাসার মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করব না। একজন আল্লাহর বান্দা চাইব যার মা অন্ধকার কবরে চলিয়া গেছে, নাইবা বাবা অন্ধকার কবরে গেছে, বাবা আছে মা নাই, নাইবা মা আছে বন্ধুগণ বাবা নাই। দুনিয়ার কত জায়গার মধ্যে গেলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, হাজার হাজার মানুষ দেখলাম রে বন্ধু, কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, ওই দরদের মা বাবার চেহারার মতো মানুষ একজনও দুনিয়ায় দেখলাম না। আজকে যখন ধর্মসভায় আসি, মাকে বলছি মা অনেক দূর যাইতেছি, দোয়া করিও। মা মাথার মধ্যে হাতটা দিয়া বলে, বাবা আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিক, আমি যতদিন বাইসা থাকি আমারও হায়াতটা তোমাকে আল্লাহ দিক, আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নিক। বলছি মা গো তুমি কি বলো, কি বলো, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাও, আমি কারে মা মা বলিয়া ডাকব? তোমাকে আল্লাহ বাঁচাইয়া রাখুক, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাই। মা ডাক দিয়া বলে, বাবা তুমি কি বলো, তুমি যদি দুনিয়া থেকে আগে বিদায় হও, আমার জানাজার নামাজ কে পড়াবে? ও বন্ধুগণ আমার, আজকে এখানে ছাত্রকে পাগুড়ি দেওয়া হলো, কোরআনের হাফিজ সাহেবদেরকে পাগুড়ি দেওয়া হলো, প্রমাণ হয়ে গেল। আপনারা যা দেন তা প্রুফ হয়ে গেল, এমনি দেন না, বেকার দেন না। আপনারা প্রমাণ রইলেন, কিয়ামতে সাক্ষী থাকবেন বা থাকবো জান্নাতে যাওয়ার জন্য। সহজ রাস্তা হবে। আমি একজন আল্লাহর বান্দা চাইব এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিমের জন্য, কোরআনের তাজিমের জন্য।